যে খাল দিয়ে একসময় বড় বড় নৌকা ট্রলার যাতায়াত করত, সেই খালটি এখন মরা খালে পরিণত হয়েছে। আর সেই মরা খালটি উদ্ধারে নেমেছে একদল তরুণ যুবক। আজকে সকাল থেকেই এই ইটের পোল থেকে পাথুরাপাড় যে খালটি ছিল সেটির নিষ্কাশনের জন্য এবং বিভিন্ন আবর্জনা অপসারণের জন্য তারা কাজ করছে। কি কারণে তারা আসলে এই কাজটি করছে, আমরা তাদের কাছ থেকে আজকের তাদের এই মহৎ উদ্যোগটির বিষয়ে কথা বলে জেনে নেব। আসুন আমরা তাদের মুখ থেকে শুনি। হ্যাঁ, এটা আজকে আমরা পরিচ্ছন্ন করে দিয়ে যাব, কিন্তু ভবিষ্যতে এই খাল যারা উপভোগ করে, আশেপাশের যারা ব্যবহার করে, এটা যাতে তারা রক্ষণাবেক্ষণ করে রাখে এবং পরিচ্ছন্ন সর্বদা রাখে, সেই বার্তাটা আজকে আমরা দিয়ে যাব। আমাদের যে স্লোগানটা পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে, আমি আজ থেকেই পরিচ্ছন্নতার বার্তাটা ছড়িয়ে দিতে চাই যে পরিচ্ছন্ন আমার থেকে শুরু হবে, ভবিষ্যতে আমার পরের প্রজন্ম এই ধারাবাহিকতা ধরে রাখবে, অব্যাহত রাখবে। সেই বার্তাটাই আমরা আজকে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকে আমাদের কার্যক্রম পরিচালনা করতেছি। পানি প্রবাহিত হইতো, আগে গোলা পানি আইতো যাইতো, এই খালে অনেক প্রচুর পরিমাণ মাছ আমরা ধরতাম, বুঝলেন। আর এখন মানে বড় ছিল, সবসময় খালটা পরিষ্কার ছিল। আর অপরিষ্কারের কারণে মশা মাছি উদ্বাগ করে বা মশা মাছিতে অনেক ক্ষতি হয়। আমরা অনেক ভালো লাগতেছে স্যার। আমি যদি মনে করেন যে অগমতন বস থাকতো, তখন আমরা কাজে নামিয়ে দিতাম। ছোট থেকে দেখে আসছিলাম যে এখানে খালে চলাচল করতেছে, প্লাস অনেক পণ্য আনা নেওয়া করা হয়তো বরিশালের দিকে। আসলে তখন থেকে মানে খুব ভালো লাগতো যে এরকম একটা খাল আছে। কিন্তু কালের বিবর্তনে যখন হারিয়ে যায়, তখন এই খালে জায়গায় জায়গায় কচুরিপানা জমার ফলে এরপরে বিভিন্ন মশা মাছি আসলে বাধার কারণে এলাকায় আসলে রোগ ব্যাধি বেড়ে গিয়েছিল। আসলে যখন দেখলাম যে বিডি ক্লিনের পক্ষ থেকে, মাদারীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে দিনটা খালটা পরিষ্কার করতেছে, আসলে খুব ভালো লাগলো আর কি ব্যাপারটা। আমাদের এই খালটা আমরা যতই পরিষ্কার রাখি, ওই নদীর যে মাথায় যে বাঁধটা আছে, এই বাঁধটা আমাদের ওখানে ছাড়াই দেওয়া লাগবে। ওই ছাড়াই দিতে গেলে আমরা এই পানিটা আমাদের দক্ষিণ অঞ্চলে চলে যায়, দুলুগ্রাম পর্যন্ত চলে গেলেই আমাদের খাল চলাচল থাকলেই আমরা ভালো শান্তিতে থাকি। নয় যতই আমরা এখানে পরিষ্কার করি, কোনো রকম থাকতে আসে না, আস্তে আস্তে বুঝে আসে। নিষ্কাশনের জন্য খাল অত্যন্ত জরুরি। আপনারা দেখবেন যে মাদারীপুর পুরসভায় সামান্য বৃষ্টি হলে রাস্তাঘাটে পানি জমে থাকে। এর একমাত্র কারণ হচ্ছে যে মাদারীপুর পুরসভায় যতগুলো খাল আছে সেগুলো দখলদারিত্বে চলে গেছে। আপনারা দেখছেন যে ইডের পোল থেকে যে পাথরঘাটের যে বড় একটা খাল, সেই খালটা এখনো দখলদারিত্বে চলে গেছে। কিন্তু প্রশাসনের একমাত্র দুর্বলতার কারণে এই খালগুলো পয়নিকেশন হচ্ছে না। এই কারণে আমাদের এই জনদুর্ভোগ হচ্ছে। আমরা বিডি ক্লিন আমরা হচ্ছে যুব উন্নয়ন নদী দপ্তরের সাথে একত্রিত হয়ে আমরা খালটিও অবমুক্ত করতেছি। মাদারীপুর শহরের মধ্যে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই আমরা যদি এই খালটা পরিষ্কার করি, কিছুটা হলেও মাদারীপুরের তারই পাশাপাশি হচ্ছে গেল এই খালটা দিয়ে যাতে পানি সচল হয় এবং মানুষের জনদুর্ভোগটা যাতে কমতে পারে। বিডি ক্লিন নামক একটি সংগঠন যাদের সদস্য দ্বারা আজকে সকাল থেকে আসলে তারা পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে নামে এবং এর ফলে কিন্তু এই যে জায়গাটি অর্থাৎ এই খালটি কিন্তু তারা সচল করার চেষ্টা করছে। এর ফলে হবে কি, এই খালটি সচল হলে এই সামনে অর্থাৎ এই পাথুরাপাড়ের যে বিশাল বিস্তৃত জমি রয়েছে, অর্থাৎ যেখানে বিভিন্ন ফসল উৎপাদন করা হয়, সেই ফসলই কিন্তু এখান থেকে পানি তারা সরবরাহ করতে পারবে। তাহলে একদিকে কিন্তু সাধারণ মানুষের উপকার হচ্ছে, অন্যদিকে কিন্তু কৃষকদেরও আসলে তারা তাদের ব্যবহৃত কাজে তারা ব্যবহার করতে পারবে। তো এই কাজটিকে আসলে স্থানীয় সাধারণ মানুষ সাধুবাদ জানাচ্ছেন এবং এরকম কাজ যেন আগামীতেও তারা করে, এই বিষয়টি আসলে তাদেরকে আগামীতেও এরকম কাজ অব্যাহত রাখার জন্য তারা আহ্বান জানিয়েছে। তো এই ছিল এই খালের সামগ্রিক বিস্তারিত অবস্থা। এই খালের উদ্ধার অভিযান থেকে আমি সাগর হোসেন তামিম, মাদারীপুর।